বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে। তার প্রথমেই ছিল মায়ের জন্য কেনা এই চপারটা। খোলার জন্য অনেক টানাটানির পর খেয়াল করলাম এখানে একটা লকিং সিস্টেম দেওয়া আছে, আর ভিতরে দেওয়া আছে এরকম সিস্টেমের একটা ব্লেড, যেটা ঢাকনায় লাগানো সুতোটা ধরে টানলেই ভেতরে ঘুরতে থাকে। কাজ কতটা করে সেটা দেখার জন্য নিয়েছিলাম দুটো পেঁয়াজ। এই ঢাকনায় লাগানো সাদা মতন অংশটা ওই ব্লেডের ওই অংশটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তারপর লক করে সুতোটা ধরে টানলেই রেডি হয়ে যাবে। এই সাইজের বাটিটা 1.5 খানা পেঁয়াজের জন্য বেস্ট কাজ করে। দুটো পেঁয়াজ দিলে এরকম লক হয়ে যায় মাঝে মাঝে, সেক্ষেত্রে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে আবারও টানতে হয়। ওই সময় গায়ের জোরে টানলে কিন্তু সুতোটা ছিঁড়ে যেতে পারে। সুতো টানার সময়টা কম হলে পেঁয়াজটা একটু বড় বড় কাটা হয়। আর নিয়েছিলাম রান্নাঘরের দুটো শেলফ। আমি নিয়েছিলাম বাসন মাজা স্ক্রাবার রাখবো বলে, তাই এরকম কোয়ালিটিতে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে এই ছবিতে দেখানো এভাবে কিন্তু জিনিসপত্র রাখা যাবে না, যেহেতু ফাইবারের জিনিসটা বেঁকে যাবে। আর এর সাথেই এটা লাগানোর জন্য স্টিকারগুলো দেওয়া ছিল। আমি এই জিনিসগুলো যে দামে কিনেছি, আজকে দেখছি দামটা অনেকটাই কম, মানে আজকে কিনলে আমার অনেকটাই লাভ হতো। তো যাই হোক, এই ওয়াল স্টিকারগুলো আমি নিয়েছিলাম 5টা 330 টাকা। এর থেকে কম দামে আর কোথাও খুঁজে পাইনি। আমি এটাকে টেবিলের উপরে আর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো জন্য কিনেছি। তবে দেওয়ালে লাগানোর ক্ষেত্রে কিন্তু আমি এটা একেবারেই রেকমেন্ড করবো না, কারণ কর্নারের দিকে আঠাই ছিল না, আর ভেতরের আঠার কোয়ালিটিও অতটা ভালো নয়। আর আগের দিনের এই লিন্ট রিমুভাল মেশিনটার লিঙ্ক অনেকেই চেয়েছিলেন, তো সরি আমি তখন দিতে পারিনি। আজকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, অথবা আমার ইউটিউব কমিউনিটি পোস্টটা পেয়ে যাবেন।